আসসালামু আলাইকুম বন্ধুরা। 18,500 কোটি টাকা পেল 4 ব্যাংক। দেশের সমস্যাগ্রস্ত 4টি ব্যাংককে 18,500 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ সহায়তা হিসেবে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে সোমবার 26শে নভেম্বর এই টাকা দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে কেবল আমানতকারীদের চাহিদা মেটাতে পারবে ব্যাংকগুলো, ঋণ কিংবা পরিচালনা ব্যয় মেটাতে পারবে না। আমানতকারীদের বিষয়ে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংক এই অর্থ ধার দিল। এক্ষেত্রে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। অন্তর্বর্তী সরকার আমলে এটি কোনো ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি আর্থিক সহায়তা। দায়িত্ব গ্রহণের পর থেকে বাজারে নগদ অর্থ সরবরাহ না করার নীতিতে অটল ছিল বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। তিনি এতদিন চেষ্টা করেছিলেন অন্য ব্যাংক থেকে টাকা ধার দিয়ে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে টেনে তোলার জন্য। তাতেও সমস্যার সমাধান না হওয়ায় নিজের অবস্থান বদলালেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক ও ধারগ্রহীতা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রয়োজন বিবেচনায় এক এক ব্যাংককে এক এক অঙ্কের সহায়তা দেওয়া হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 5,000 কোটি টাকা ও ন্যাশনাল ব্যাংকে 4,000 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক 4,750 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে আপন দেশকে বলেছেন, এই 18,500 কোটি টাকা আমরা সরাসরি ব্যাংকে দিয়ে দেইনি। কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকগুলোর ব্যাংক। এখানে প্রতিটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে। বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত অ্যাকাউন্টে সোমবারে আমরা টাকা জমা করে দিয়েছি। এই অর্থ ব্যাংকগুলোর রিজার্ভ ফান্ড হিসেবে ব্যবহার হবে। এই অর্থ ব্যাংক 4টি গ্রাহক কীভাবে পাবে সেটি ব্যাখ্যা করতে গিয়ে এই কর্মকর্তা বলেন, কোনো গ্রাহক তার পাওনাদারকে চেক দিয়েছে, ওই পাওনাদার তার নিজের অ্যাকাউন্টে যখন এই চেক জমা দেবে তখন ক্লিয়ারিং হাউজের মাধ্যমে বা আরটিজিএস এর মাধ্যমে তার টাকা পেয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক আরটিজি এর মাধ্যমে টাকা পরিশোধ করে দেবে। এতে করে এতদিন ব্যাংক 4টি আরটিজিএস সেবা বন্ধ থাকলেও সেটি চালু করতে পারবে এবং গ্রাহক লেনদেন করতে পারবেন। তিনি আরও বলেন, আমানতকারীদের দৈনন্দিন নগদ উত্তোলনের চাহিদা ব্যাংকগুলোকে ধাপে ধাপে এখান থেকে মেটাতে পারবে। তবে পুরো টাকা ব্যাংক একেবারে বাজারে ছাড়তে পারবে না। এতে মূল্যস্ফীতির উপর খুব একটা চাপ পড়বে না বলেও জানান এই কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের আরেকজন দায়িত্বশীল কর্মকর্তা আপন দেশকে বলেছেন, এই অর্থ ব্যাংকগুলো কীভাবে ব্যবহার করছে আমরা তা পুরোপুরি তদারকি করব। আমরা টাকা দিয়েছি শুধুমাত্র আমানতকারীদের প্রয়োজন মেটাতে। এখান থেকে একটি টাকাও যাতে ঋণ বা অন্য কোনো খাতে না যায় সেটা আমরা নিশ্চিত করতে বলছি ব্যাংকগুলোকে।